ডিস্ট্রিবিউট করবে কাস্টমার। এই টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। এখানে কি কি আছে আমরা একটু দেখি। প্রথম আছে লং ডিস্ট্রিবিউশন চেইন, মেনি মিডলম্যান। উৎপাদনকারী থেকে পণ্যটা কাস্টমারের কাছে যেতে গিয়ে একটা লম্বা চেইন মেইনটেইন করতে হয়। যে চেইনে যারা থাকে এদেরকে বলা হয় মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগীদের কাজ পণ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, নাথিং এলস। ধরেন এই পানিটা খুচরা দোকানদার কত টাকায় বিক্রি করে? 15 টাকার দাম। এটা 200 ml। পানিটা এক জায়গা থেকে শুধু আরেক জায়গায় স্থানান্তর করছে। কিভাবে করছে আসলে আমরা একটু দেখি। যে এজেন্ট বা ডিলারশিপ দিয়েছে তার সাথে চুক্তি ছিল আপনি কেনার সময় বিশাল একটা গোডাউন লাগবে। আপনার কি লাগবে? গোডাউন। ফ্রেশের ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য আপনাকে 1 কোটি টাকা জামানত দিতে হবে, ফেরত যোগ্য। আপনাকে একটা অফিস মেইনটেইন করতে হবে। আপনাকে ঢাকা শহরে ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া হবে। সব জায়গায় সাপ্লাই দেওয়ার মতো আপনার কাছে এসআর থাকতে হবে। আপনাকে ডেলিভারি ম্যান থাকতে হবে, ডেলিভারি ভেহিকল থাকতে হবে। যদি এগুলো থাকে আপনি ডিলারশিপ এগ্রিমেন্ট করতে পারবেন। এই শর্তগুলো পূরণ করতে পারলে আপনি কি হবেন? তার মানে একটা বড় অঙ্কের পুঁজি কি লাগবে কি লাগবে না? এই বড় অঙ্কের পুঁজি যদি আপনার না থাকে আপনি বড় ব্যবসায়ী হতে পারছেন না। এবার সে কি করছে? হোলসেলারদেরকে দিচ্ছে। হোলসেলার কাছে বিক্রি করার সময় কি বলছে? মিনিমাম 100 কেজ, 1 কেজি 24টা। মিনিমাম 100 কেজ না নিলে আপনার কাছে পাইকারিতে দেওয়া যাবে না। তাহলে 100 কেজ যদি কিনতে হয় আপনাকে একটা বড় অঙ্কের পুঁজি লাগবে, 20, 25, 30 লাখ টাকা। আপনাকে একটা গোডাউন রাখতে হবে ছোট্ট আকারে, যেখানে 100 কেজ রাখবেন, তারপর আপনি বিক্রি করবেন। তার মানে একটু কম পুঁজি দিয়ে আপনি পাইকারি বিক্রেতা হয়েছে। এবার খুচরা বিক্রেতা যখন কিনতে আসে তার কাছে বলেছে যে আমরা কেজ ছাড়া বিক্রি করি না, মানে সিঙ্গেল বিক্রি করি না, মিনিমাম 1 কেজ আপনাকে কিনতে হবে। বুঝতে পেরেছি কি আমরা? তার মানে তার পুঁজির পরিমাণ আরো কম। তার মানে পুঁজির উপর ডিস্ট্রিবিউট করছে কে কত বড় অঙ্কের ব্যবসায়ী হবে। ক্লিয়ার? আর আমরা কেনার সময় কয়টা কিনছি? একটা। তো ওরা বিক্রি করবে না, শুধু খুচরা বিক্রেতারা বিক্রি করবে, আর কেউ একটা বিক্রি করবে না। আপনার বাসার পাশেই ফ্যাক্টরি, ধরেন ফ্রেশের ফ্যাক্টরিটা আপনার বাসার পাশেই, ওই একই এলাকার পানি সে বোতলজাত করে। আপনি কি বললেন যে ভাই আমার এলাকার পানি নাও, আমার কাছে এক বোতল বেচো, তাহলে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য কিনতে পারবে না। হাই কস্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিন, টেলিভিশন, রেডিও আর অনলাইন, প্রচুর বিজ্ঞাপন বাবদ অর্থ ব্যয় হয়। এই অর্থটা পণ্যের সাথে সম্পৃক্ত হয়। কেমন বিজ্ঞাপন হয় আসলে আমরা একটু দেখি। আমি কি মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করি এই জন্য? ক্লাস 5 এবং আমি কত পেয়েছিলাম জানিস? ভাইয়া জুস খান। এরপর বাংলা, ইংরেজি, ভূগোল কোন পরীক্ষাতে আর 33-এর বেশি পার হতে পারে না। বুঝতেই পারবেন না। চকলেট খেয়েছি কে? পুটিকে খেয়ে বল। আচ্ছা